হে গাইস, দিস ইজ পিয়াল দ্য টেস্ট মাস্টার। আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আমি আমার ইউটিউব চ্যানেল পিয়াল দ্য টেস্ট মাস্টার আর আমার ফেসবুক পেজ পিয়াল দ্য টেস্ট মাস্টার থেকে অনেক ভালো সাড়া পাচ্ছি আপনাদের। ধন্যবাদ আমার প্রিয় দর্শকদের, আপনারা আমাকে এভাবে সাপোর্ট করে যান এবং আমিও চেষ্টা করব আপনাদের সাথে খুব ভালো কিছু রান্না এবং আমার রেসিপিগুলো শেয়ার করার জন্য। বন্ধুরা, গরমকাল চলে এসছে, সুলভ মূল্যে টমেটো পাওয়া যাচ্ছে। আজকের এই ভিডিওতে আমি দেখাবো একটা টমেটোর টক, যেটা গরমে খেতে খুবই ভালো লাগে। ভাতের সাথে, গরম ভাতের সাথে জমে যাবে এই রেসিপি। বন্ধুরা, আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমার ইউটিউব চ্যানেল পিয়াল দ্য টেস্ট মাস্টার সাবস্ক্রাইব করবেন। চলুন দেরি না করে এবার ভিডিওটা শুরু করি। বন্ধুরা, প্রথমে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম আমি এখানে 6টা টমেটো নিয়েছি, 8টা কাঁচামরিচ নিয়েছি আর একটা সম্পূর্ণ রসুন নিয়েছি। যেহেতু এটা টমেটোর টক বানাবো, এই জন্য রসুনের গার্লিক ফ্লেভারটা আসার জন্য সবগুলো ভালো করে ধুয়ে আমি একটা প্যানের মধ্যে প্রথমে সাদা তেল দিয়ে এরপর একে একে প্রত্যেকটা উপকরণগুলো দিব। আপনারা স্কিপ করা ছাড়া প্রত্যেকটা স্টেপ ভালো করে ফলো করবেন। টমেটোগুলো হালকা ভাজা হলে এবার টমেটো থেকে টমেটোর উপরে একটা যেই আবরণ থাকে, আবরণটা আমরা ছিলিয়ে নিব। বন্ধুরা, আজকে আমি যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি, আপনারা চাইলে এভাবে বাসায় তৈরি সসও বানাতে পারেন, যেটাতে শুধু আপনারা অ্যাড করবেন সামান্য একটু ভিনেগার এবং রোদে রাখবেন যাতে অনেক দিন পর্যন্ত সংগ্রহ করা যায়। একটা ফ্রি টিপস দিই, সেটা হচ্ছে আপনারা যদি যে কোনো টক বা আচার জাতীয় কোনো কিছুতে ভিনেগার ব্যবহার করেন এবং ওইটা যদি একটা ভালো কন্টেইনারের মধ্যে রাখেন, এগুলো ফুড গ্রেড কন্টেইনার, সেটাতে রাখলে অবশ্যই 6 মাস পর্যন্ত ওই খাবারটা বা আচারটা খুবই ভালো থাকবে। টমেটো ভাজা হয়ে গেলে সব আবরণ ছাড়িয়ে নিয়ে এবার আমি সবগুলোকে খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি, যেটাকে মাখানো বলে। এবং এখানে মাথায় রাখতে হবে, কাঁচামরিচটা ম্যাশ করার পর কাঁচামরিচের যেই আবরণটা থাকবে সেটাও আমরা কিন্তু উঠিয়ে নিব। আবরণটা সহজেই উঠিয়ে নেওয়ার জন্যই কিন্তু আমি টমেটোর উপরের সাইডটা একটু এঁকে এঁকে কেটে দিয়েছিলাম। যদি কোনো আবরণ না থাকে তাহলে এটা সম্পূর্ণ সসের মতো মনে হবে, আর সাথে যদি পাতলা খেতে পছন্দ করেন তাহলে এটা গ্রেভির মতো মনে হবে। যদি পাতলা ট্রাই করতে যান তাহলে অবশ্যই এটাতে একটু জল ব্যবহার করবেন এবং তেলের পরিমাণটা একটু বেশি ব্যবহার করবেন। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমার 50% রান্না কমপ্লিট। এটা খুবই ইজি একটা রেসিপি। সব কিছু খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি। আমি ম্যাশ করার জন্য এখানে কাঁটা চামচ ব্যবহার করছি। বন্ধুরা, মনে রাখতে হবে টমেটোর আবরণ খুব সহজেই উঠিয়ে নেওয়ার জন্য টমেটোর উপর দিকে একটু এঁকে কেটে দিতে হবে, যাতে আবরণটা খুব ভালো করেই উঠে যায়। বন্ধুরা, এই রেসিপিটাতে মাথায় রাখতে হবে যাতে কোনো আবরণ, টমেটোর উপরেও আবরণ থাকে, কাঁচামরিচেও আবরণ থাকে, সেগুলো যাতে দেখা না যায়। এখানে আমি কিছু কাঁচামরিচ গোটা রেখে দিচ্ছি, কারণ আমি এটা ভাতের সাথে খাবো। আপনারা যদি এটা দিয়ে সস বানাতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনারা প্রত্যেকটা আবরণ তুলে নেবেন এবং টমেটোটা খুব ভালো করে ছেঁকে নেবেন। এবার আমি এটাতে দিয়ে দিচ্ছি লবণ, আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন। বন্ধুরা, আপনারা চাইলে এটাতে ধনেপাতাও ব্যবহার করতে পারেন, এতে ভালো একটা ফ্লেভার পাওয়া যাবে। যদি টমেটো সস বানাতে চান সেই ক্ষেত্রে আপনারা টমেটোটাকে খুব ভালো করে কোনো একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেবেন। টমেটো শুধু গ্রেভির মতো থাকবে এবং সেটাতে জল ব্যবহার করবেন, ভিনেগার ব্যবহার করবেন। ভিনেগার অবশ্যই ব্যবহার করবেন যাতে 6 মাস পর্যন্ত কোনো ফুড গ্রেড কন্টেনারে আপনার সসটা খুবই ভালো থাকে। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমার টমেটোর টক খুব চটজলদি রান্না। এই রান্নাটা 5 মিনিটে হয়ে যায়। গরম গরম ভাতের সাথে এই টকটা একদম জমে যাবে। আপনারা চাইলে এটাতে বিভিন্ন রকম স্বাদের মশলা, যেমন ম্যাজিক মশলা, এছাড়াও বিট লবণ, জিরে গুঁড়া, ধনিয়া গুঁড়া আর ধনেপাতা, এগুলো ব্যবহার করতে পারেন। আর যারা সস বানাবেন তারা অবশ্যই তেঁতুলের কাতও চাইলে ব্যবহার করতে পারেন। এছাড়া আপনারা আপনাদের মতো পছন্দ মতো ইনগ্রিডিয়েন্টসগুলো দিতে পারবেন। এবার আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল। এবার খুব ভালো করে সরিষার তেলটা টমেটোর সাথে মিশিয়ে নিচ্ছি। 10 সেকেন্ড মিক্স করার পরে আমাদের রান্না কমপ্লিট।
বন্ধুরা, আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর আমার ইউটিউব চ্যানেল পিএল দ্য টেস্ট মাস্টার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল অপশন সিলেক্ট করবেন যাতে পরবর্তী কোনো ভিডিও মিস না হয়। এটাই আজকের রেসিপি, গরম ভাতের সাথে জমে যাবে টমেটো চাটনি। দেখা হবে নেক্সট ভিডিওতে।